আরে বিপদে তো তুমি একা পড়ো না, এই পুরো পরিবারটা সহ তুমি বিপদে পড়ে গেছো। আমি থানায় তো গেছিলাম, এই নামে কারো তো অ্যারেস্ট করে নাই। বাবা, মা, শুনো, সুমনের খোঁজ পাওয়া গেছে। ওনারে যদি রিমান্ডে ধরে নিয়ে যায়, উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সব কয়া দিব। এই জর্জ ভাইকে বললিয়া সেট করি একটা ছবি আঁকুনের ব্যবস্থা করে দেও না ভাই। তাহলে তোমার নামে এটা কেন লিখেছে? আমার মেয়েকে যেই বিয়ে করবে তাকে আমার বাড়িতে থাকতে হবে। একটা মেয়ে পালিয়ে গেল, কোথায় আছে, কেমন আছে, কোনো খোঁজ জানি না। আর আপনি আমাকে আপনি মনে করেন না ভাই, আমি এরকম কাইন্দে কথা বলে গেলে মোর কই দিয়ে কান্দন আসবে বুঝলেন? এই যে এই কান্নাকাটি করিস না তো, যা তো যা। মা পরে ওকে ছেড়ে দে। আমি কিছু করি। হ্যালো রুবায়েত ভাই, সুমন একটু আগে বাসায় এসেছিল। তাই নাকি? ও বাসায় গেল কেন? বাসায় যাওয়াটা তো ওর জন্য নিরাপদ নয়। হ্যাঁ ভাইয়া, আমি সেটা বলে ওকে তাড়াতাড়ি বিদায় করে দিয়েছি। হ্যাঁ, ওকে তো একটা নতুন সিম দেওয়া হয়েছে, ও তো ফোন করলেই পারতো। আর আমাকেও তো একটা ফোনও করেনি ও। না ভাইয়া, ও যেটা বললো যে ওর সিম বন্ধ পেয়ে যদি কোনো কারণে আমাদের ফোন ট্র্যাক করা হয়। ভাইয়া, ও আরও যেটা বললো, ও নাকি ছেলেটাকে ধাক্কা দেয়নি, ছেলেটার কাছে পর্যন্ত যায়নি। অসাবধানতার কারণে ছেলেটা অ্যাক্সিডেন্টালি নাকি ওখান থেকে পড়ে গিয়েছে। হ্যাঁ, সেটা আমাকেও বলেছে, কিন্তু এজাহারে কিভাবে ঘটনাটা লেখা আছে সেটা তো এখনো জানি না। দেখি ওদের সাথে একটু যোগাযোগ করে। হ্যাঁ জি, আচ্ছা ভাইয়া, তাহলে রাখছি। ছবিটা কিন্তু সুন্দর হয়েছে। কেন সুন্দর হয়েছে সেটা কিন্তু আমি জানি। কেন সুন্দর হয়েছে? কারণ ম্যাডাম যে সুন্দর তাই। তাই না? আর আমি যে এত সুন্দর করে এত কষ্ট করে আঁকলাম সেটা কিছু না। না, সেটা তো অবশ্যই কিছু, কিন্তু ম্যাডাম যদি সুন্দর না হইতো তাহলে এত সুন্দর ছবি আঁকতে পারতেন না। আচ্ছা, আপনি ধরেন যে আফ্রিকার একজন কালো মানুষরে আপনি কি সুন্দর করতে পারবেন? এটা তুই ভুল বললি। সৃষ্টিকর্তা সব মানুষকে সুন্দর করে বানায়। ধর আফ্রিকার যে ব্ল্যাক মানুষটা, তাকেও তার মতো করে সুন্দর বানিয়েছে। এই যে তোকে 3 ফিট বানিয়েছে, তোকেও কিন্তু অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তার কাজ। আপনি এইটা কি কন? ধর সৃষ্টিকর্তা কিন্তু একটা 6 ফিট মানুষেরও 2টো চোখ, একটি নাক, ঠোঁট, গাল, চুল সব দিয়েছে, তোকেও দিয়েছে। এখন সৃষ্টিকর্তা যদি নাকটা একটু উল্টে দিত, তাহলে কিন্তু আমরা সেটা মেনে নিতাম এবং বলতাম এটাই সুন্দর। চোখ যদি 2টো জায়গায় 4টা হতো, সেটাও আমরা মেনে নিতাম। সুতরাং সৃষ্টিকর্তা যেটা বানিয়েছে সব সুন্দর। কি বলতে কন আপনি? ছবি আঁকতে আঁকতে আপনার ব্রেনটা শর্ট হয়ে গেছে, কয়েকদিন ছবি আঁকা স্টপ করে দেন। ছবি আঁকা স্টপ করে দিলে আমার এক্সিবিশনের কি হবে? ও তাই তো। আচ্ছা, এক্সিবিশন দিয়ে কী হইব? তোর ধারণা কিছুই হবে না। তুই এক কাজ করতো, তুই গিয়ে আমার জন্যে 1 মগ কফি নিয়ে যা। এখন কফি খাইবেন? এখন তো ভাত খাওয়ার সময় হয়ে গেছে। তোমাকে যেটা বলেছি সেটা করো, যাও। আচ্ছা, ম্যাডাম কি কালকে আসবো না? তা তো জানি না। কেন? না মানে ম্যাডাম আসলো না, তার ছবি পুরোপুরি আঁকা হয়ে গেছে, বুঝলাম না। আসবে কি আসবে না তা তো জানি না। এখন তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে আমি যেটা বললাম সেটা করো, চলো। আচ্ছা ঠিক আছে। আপা, আপা। আরে আমনে আমনে কতক্ষণে আসছেন? এই তো মাত্র আসছি। ও বসেন, খারাই রেছেন কিরফিনে, বসেন, এখানে বসেন, বসেন। দিলরু বাবা কি বাসায় নাই? না, এই একটু উপরতলার দিক গেছে। কেন, কোনো সমস্যা?
আপনাদের বাসায় কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন, আমি সলভ করে দিতে পারবো। আনে না, ভাবছি অনেক দিন হলো আপনাদের বাসায় আমরা আসছি, অনেক দিন আপনার সাথে দেখাও নাই তো, তাই ভাবলাম একটু গল্প করতে আসি। এই আপনি আমার মনের কথাটা বললে ফেলাইলেন কিভাবে বলেন দেখি? আমার একটু মনে মনে হইতে আসছিল, বুঝছেন, যে আপনারা সেদিনকে দেখে আসলাম, আর কোনো দেখা সাক্ষাৎ হইলে না। দিলরুবা একটু উপরতলায় গেছে ওই যে ভাড়া আনার জন্য, মাসের 1 তারিখ তো আসবো। আপাই কি তাহলে ভাড়া উঠায়? নিজেই তোলে, সে তো আমাকে বিশ্বাস করে না, টাকা পয়সা দিয়ে বিশ্বাস করবে কিভাবে? জীবনে যে কত কষ্ট পাথর চাপা দিয়ে রাখছি সে কে কি বোঝাবো? বলার মতো তো আসলে আমার কেউ নাই, বুঝলেন। আসলে হয়েছে কি, আপা আপনারা বিশ্বাস না করলেও আমি কিন্তু আপনারা বিশ্বাস করি। হাতটাই বলতে আছেন? হ্যাঁ, হাজারে কইতেছি। দেখেন, এইভাবে কোনোদিন কেউ আমাকে বিশ্বাস করে কথা বলে না। আপনি যেভাবে বলছেন তাতে আমার পালপিটেশন বাড়িয়ে দিতেছে, মানে হার্টবিট। আচ্ছা, আমি তাহলে এখন যাই, আপা আবার আমায় ডাকবো। না, এখন এই আর মিনিট 5 থাকুন যায় না? না, আপা আবার আমারে খুঁজবো। ইয়ে শোনেন, আবার আসবে না না তো? আবার আসবো। আনে আপনার ওই মোবাইল নেই? আরেকদিন মোবাইল নাম্বার দিব না। ঠিক আছে। কি কেমন পারলাম? সমস্যা কি? কি হয়েছে? কি আরে কি কেমন কেমন কি করলাম? আমার কি হইলে? সমস্যা কি? কি দেখছে? কি ব্যাপার ভাইয়া, তোকে ডাকলাম এতবার করে খেতে আসলি না? কেন, শরীর খারাপ নাকি দেখি? জ্বর? আরে না না, কিছু না, এমনি। বস। কি হয়েছে আমাকে বল, কোনো সমস্যা? আরে বললাম তো, যেটা নিয়ে টেনশন করছি সেটা তুই বুঝবি না। তোর কি মনে হয় আমি কোনো প্রবলেম বুঝবো না? আমি কিছুদিন পরে একটা ডাক্তার হয়ে বের হব। যদি মনে করিস যে তোর কোনো প্রবলেম তুই আমার সাথে শেয়ার করতে পারিস, আমি সলভ আউট করে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আমি নিজে ট্রাই করি, যদি না পারি তাহলে তোর হেল্প নেব। এখন তুই একটু যা, আমি একটু একা থাকি। তুমি? বাবা কিছু নাই, আপনার সাথে যেহেতু আমার লেনদেন আছে মাঝে মধ্যে দেখা করতে হবেই। কিসের লেনদেন? কি বলেন, আপনি সব ভুলে বসে আছেন? অয়ন, এমনিতে আমি অনেক ঝামেলার মধ্যে আছি। হ্যাঁ আমি জানি, সুমন পাপ্পাকে মেরে ফেলেছে, পুলিশ সুমনকে খুঁজছে, কিন্তু এতে আপনার ঝামেলা পড়ার কি আছে? আমি আপনাকে যতটুকু জানি আপনি তো হত্যাকারীর পক্ষ নেওয়ার মতো মানুষ নন। তুমি কি শিওর যে ও মেরে ফেলেছে? হ্যাঁ আমি শিওর, ও যদি আমাকে সামনে পেত তাহলে আমাকেও খুন করতো। আমার ভাগ্য ভালো যে আমি পালিয়ে গিয়েছিলাম, আমাকে ধরতে পারেনি। যদি আমাকে ধরতে পারতো তাহলে বোধহয় পাপ্পার মতো আমাকেও মেরে ফেলতো। কিন্তু সুমন তো বলেছে যে ও কিছুই করেনি, ছেলেটা নিজে নিজে ছাদ থেকে পড়ে গেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সুমন সম্পর্কে কিছুই জানেন না। একজন অ্যাডিক্টেড ছেলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, ওর উপর তো আপনার ভরসা করা ঠিক না। এনিওয়ে, আমি এখানে সুমন সম্পর্কে কোনো কথা বলতে আসিনি। আপনার তো সুমন সম্পর্কে অনেক কিছু জানার বাকি আছে। কি জানার বাকি আছে? বললাম তো আপনাকে, এসব কথা বলার জন্য আপনার কাছে আমি আসিনি। সামান্তা কোথায় আছে সেটা জানার জন্য আমি এসেছি। দেখো অয়ন, আমি এভরিডে মহা ঝামেলার মধ্যে আছি। এখন সামান্তা কোথায় আছে এই সমস্ত উল্টাপাল্টা কথা নিয়ে তুমি আমার কাছে সামান্তা কোথায় আছে সেটা আমার চেয়ে তোমার অনেক ভালো জানার কথা। আমি জানি না বলে তো আপনার কাছে এসেছি।
জানলে কি আর আসতাম? আমি আপনাকে আগেও বলেছি সে আমার কাছ থেকে চলে এসেছে। কোথায় এসেছে? যদি আসতো তাহলে পরিবারের কেউ বা আমি জানতাম। দেখো, সামান্তা কিন্তু তোমার সাথে পালিয়ে গিয়েছিল, সো ওকে খুঁজে না পাওয়াটা তোমার রেসপন্সিবিলিটি। সে যদি আমার কাছ থেকে চলে এসে থাকে তাহলে আমার রেসপন্সিবিলিটি কিভাবে থাকে? আর আমি তো তাকে আপনার মতো জোর করে নিয়ে যাইনি, স্বেচ্ছায় আমার সাথে গিয়েছিল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সামান্তাকে আমি জোর করে বিয়ে করিনি, ওর এবং ওর পারিবারিক সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। সামান্তা কিন্তু আমাকে সে কথা বলেনি। দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। ও তোমার সঙ্গে ছিল, ওখান থেকে ও পালিয়ে গেছে বা হারিয়ে গেছে। এখন তুমি ওকে খুঁজে বের করো, বের করার পর আমার কাছে নিয়ে আসবে, আমি ওর মুখ থেকে শুনবো যে ও কি বলতে চায়। কি শুনলাম বাড়িওয়ালি নাকি ব্রেন স্ট্রোক করছে? কি কইলা? হ্যাঁ, রুহি ভাই হাসপাতালে নিয়ে গেছে, এখন নাকি আইসিইউতে আছে। হ্যাঁ দুলা ভাই, আমি নিজেও তো অ্যাম্বুলেন্সের শব্দ শুনছিলাম। কি করে কি হলো? আমি তো কিছু জানলাম না। আমার দিকে তাকাও কেন? আমি কেমনি জানবো? শুনছি ওই ভদ্রমহিলার নাকি ব্লাড প্রেশার, তারপর জামাইয়ের সাথে যে খারাপ ব্যবহার করে, এত জামাইরে ধমকা ধমকির কি আছে? তুমি বুঝবা কেমনে? পুরুষ মানুষের ধমক না দিলে ঠিক রাখুন যায়? যাও তো বাড়ি এলাম, যাও দেখো কোন হাসপাতালে আছে, দেখতে যাইতে হইব। আপা, তুমি দুলাভাইরা সারাদিন এরকম ধমকের উপর রাখো কেন? আরে সুমন, তুমি আবার এসেছো? তোমাকে কি বলেছি লুকিয়ে থাকতে বলেছি? তুমি এইভাবে মানে তোমার নামে পুলিশ কেস হয়ে গেছে, অলরেডি নিউজ বেরিয়ে গেছে, সবাই তোমাকে চেনে, তোমার ছবি বেরিয়ে গেছে, তুমি এখানে চলে এসেছো কি মনে করে? ভাই আমি সাবধানে এসেছি। আরে কি দরকার ছিল তোমার এরকম করে আসার? ফোনেও তো কথা বলতে পারতে, তোমাকে তো নতুন একটা সিম দেওয়া হয়েছে। জি ভাই, কিন্তু ভাই এই দিকে তো কেউ আমাকে চেনে না, আর তাছাড়া সব কথা তো ফোনে বলা যায় না। আচ্ছা কি বলবে বলো? ভাইয়া, গত রাতে আমি বাসায় গিয়েছিলাম, লুকিয়ে গিয়েছি, কেউ আমাকে দেখেনি। আপা বললো আপনি আমার মামলার বিষয়টা একটু দেখাশোনা করছেন, তাই এই ব্যাপারে একটু খোঁজ খবর নিতে এলাম। আজকে থানা থেকে কাগজ তোলা হবে, একজন উকিল নিয়োগ দেওয়া হয়েছে তোমার পক্ষে, সে কাগজপত্রগুলো পরীক্ষা করবে যে কী ধরনের চার্জশিট দেওয়া হয়েছে। তার আগে তোমাকে আসলে আমরা কিছু বলতে পারছি না। ভাইয়া, এই কেসটা কে করছে জানেন? কে? অয়ন। অয়ন পাপাদের বাসায় গিয়ে আমার নামে কেসটা করেছে। বলেন তো ভাই, এই খবরটা জানার পর কেমনটা লাগে? অয়ন তো একটু আগে আমার অফিসে এসেছিল। আপনার কাছে এসেছিল? কত বড় সাহস! আচ্ছা ভাই, ওকে আপনি আটকালেন না কেন? ও কি বলতে এসেছিল? ও আর কেন আসতে পারে সামান্তার খোঁজে? দেখেন ভাই, আপনি চিন্তা করে দেখেন, ও সামান্তাকে নিয়ে পালিয়েছে, আবার আপনার কাছে এসেছে সামান্তাকে খুঁজতে। কত বড় সাহস! মনে হচ্ছে ওকে যদি পেতাম না, সত্যি যদি খুন করে ফেলতাম। তুমি কেন ফেসে গেছো জানো? এই সমস্ত কথা বলে বলে। অযথা মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করো। জি আচ্ছা। আচ্ছা তুমি এখন যাও, বাইরে বেশি ঘোরাঘুরি করার দরকার নেই। আর বিশেষ যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? যাও। ঠিক আছে, যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ যাও। বলো। বস কপি তুলছি। হ্যাঁ কি বলছে উকিল? উকিলের সাথে কথা হয়েছে। উকিল কি বলছে? জি, সে কোর্টে যাবে। আচ্ছা। তুমি কেমন আছো রিনি? আমি কেমন আছি সেটা তো তোমার জানার দরকার নেই। তুমি এখানে কিভাবে এলে? তোমাকে না পুলিশ খুঁজছে। হ্যাঁ খুঁজছে, আমি তো পালিয়ে এসেছি। কেন এসেছো? রিনি, সবাই আমাকে ভুল বুঝছে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি আমাকে ভুল বুঝলে আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। তার মানে তুমি ওই ছেলেটাকে খুন করোনি? অ্যাক্সিডেন্টলি পাপা পড়ে গেছে, আমার ভালোবাসার কসম, আমি ওকে খুন করিনি। তাহলে তুমি সত্যি কথাটা পুলিশকে বলে না দিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছ? বলবো, অবশ্যই বলবো। রুবাইদ ভাই তো উকিল ঠিক করেছেন, তারপর কথা বলে উকিল যেটা বলবে আমি সেটাই করবো। শোন, তুমি এখন যাও তো,
ভাইয়ারা কেউ এখন বাসায় নেই, কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসবে। তাতে অসুবিধা কি? ভাইয়ের দেখলে তো অসুবিধা নেই, আমি তো তোকে আত্মীয় হব। আচ্ছা, রুবাই ভাই আমাকে অনেক পছন্দ করে, আমার বিশ্বাস তিনি আমাকে অপছন্দ করবেন না। এইসব কথা বলার সময় এখন না সুমন, তুমি প্লিজ যাও এখান থেকে। তুমি সারাক্ষণ আমাকে দূর দূর করো কেন? তাড়িয়ে দিতে চাও কেন? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কোচিং সেন্টার থেকে চলে আসার পর আমি তোমাকে কোথায় খুঁজিনি, তন্ন তন্ন করে খুঁজেছি, তোমাকে আমি কোথাও পাইনি। এই বাড়িতে এসে যে তোমাকে পাবো আমি তো বিশ্বাসও করতে পারিনি। তবে আমার একটা বিশ্বাস ছিল, আমার ভালোবাসা যদি সত্যি হয় একদিন না একদিন আমি তোমাকে খুঁজে পাবোই। সুমন, তুমি আমাকে এইসব কথা এখন কেন শোনাচ্ছ? তুমি এখান থেকে যাও তো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো, আমি সব কিছু ঠিকঠাক করে দেবো। হ্যাঁ, ভাইয়া তুমি? কি ব্যাপার, দরজা খোলা যে কেউ এসেছিল নাকি? কেউ কই না তো, এমনি খোলা দরজা। ও, রাজন তো বোধহয় বাসায় নেই, তাই না? ভাইয়াও বাসায় নাই। ভাসানি চাচা? ভাসানি চাচার তো বাইরে যাওয়ার কথা ছিল। ও, ভাসানি চাচাই মনে হয় দরজাটা খুলে রেখে গেছে। ও আচ্ছা, ভাসানি চাচাকে বলে দিবি এভাবে দরজা খুলে যেন কখনো বাইরে না যায়। চোর বাটপার বাড়িতে ঢুকতে পারে। জি ভাইয়া। ভাইয়া আমি একটু রুমে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ সুমন, তুমি এখন কোথায়? ভাইয়া আমি টঙ্গীতে। ও, তোমার ওই বন্ধুর বাসায় আছো? জি জি। আচ্ছা ভাইয়া, উকিল সাহেব কিছু বলেছেন? হ্যাঁ বলেছে যে তোমাকে এই বিষয় নিয়ে ভাবতে হবে না। না না ভাইয়া, আমি ওসব নিয়ে কিছুই ভাবছি না। যেখানে আপনি আছেন সেখানে তো আর ভাবার কোনো দরকারই নেই। তাহলে তুমি ওখানেই থাকো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টঙ্গীতেই থাকো। হ্যাঁ জি। কামটা কেমন হলো বলতো? সেই সকালে সেন্সলেস হয়েছে, এখনো জ্ঞান ফিরল না। আমি রুমি ভাই জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু কারণ তো বলতে পারলো না। আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসে। রুমি ভাই কিন্তু বউডারে খুব ভালোবাসে, দাও না খায়া না খায়া কিভাবে আইসিউর সামনে পড়ে আছে। সব লোকই বউরে ভালোবাসে, খালি তুমি ছাড়া। আমি আবার কি দোষ করলাম? হয়েছে, আর সাধু সাধন লাগবে না। নিজের কত সাধু তুই জানা। দিদি, দিদি কি রে? হ্যাঁ তুই সিঁড়িতে বসে আছিস কেন? চল উপরে চল, ওই লাগেজ কিনে এনেছি, লাগেজ গুছিয়ে নে। চল 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 চল। আমি যাব না। যাবো না মানে? আরে এটা কোনো কথা হলো নাকি? হাজার হাজার ছেলে মেয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয়, তারা চান্স পায়? কেউ তো পায় না, তুই পেয়েছিস, সেখানে তুই যাবি না মানেটা কি? আমি তোমাকে ছেড়ে যাব না, ব্যাস। আরে পাগল, এই তুই কি আমাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছিস নাকি? মাত্র কটা দিনের জন্য তো যাচ্ছিস। কয়টা দিন না, 5 বছরের জন্য যাচ্ছি। হ্যাঁ 5 বছরের জন্য যাচ্ছিস, কিন্তু তার মানে তো এই না যে একেবারে চলে যাচ্ছিস। তুই তো মাঝে মাঝে এখানে আসতে পারবি, ইচ্ছে করলে প্রতি মাসেই আসতে পারবি। শোন,
হ্যাঁ, এইটা ঠিক আছে যে তোর একটু কষ্ট হবে, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমার এই ছোট্ট বোনটা একজন ডাক্তার হবে। তো ভাইয়ের এই স্বপ্ন পূরণের জন্যে তুই এইটুকু কষ্ট করতে পারবি না? আমি তো আমার কষ্টের জন্য বলছি না, আমি চলে গেলে তো তুমি অনেক বেশি একা হয়ে যাবে। না রে, আমি একা হবো কোথায়? বাসানি চাচা আছে না। তাছাড়া ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে মাত্র 4 ঘন্টা। দেখবি আমি কখন কখন হঠাৎ গিয়ে উপস্থিত হয়ে পড়েছি। হ্যাঁ, আমি চলে গেলে তোমাকে প্রতিদিন কে ডেকে খাওয়াবে? তুমি তো অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে যাব মানে কি? আমি তো ইচ্ছা করে অসুস্থ হয়ে যাব। কি সব বলছো ভাইয়া তুমি? হ্যাঁ, আমি তো ইচ্ছা করে করে অসুস্থ হব যাতে তুই আমার চিকিৎসা করিস। হ্যাঁ, তুই কি বাজে কথা বলছো ভাইয়া, বলো তো। আমি বাজে কথা বলছি না, শোন। হাজার হাজার ছাত্রছাত্রী মেডিকেল কলেজে পরীক্ষা দেয়, তার মধ্যে কয়জন চান্স পায়? তুই পেয়েছিস। কোথায় খুশিতে ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে লাগেজ টাগেজ সমস্ত গুছিয়ে ফেলবি, তা না এখানে বসে বসে ফোঁস ফোঁস করে কাঁদছে। শোন, চল যাই। আরে লাগেজ গোছা, নাকি তোর লাগেজের রং পছন্দ হয়নি? আরেকটা কিনে আনবো? ঠিক আছে, তাহলে চল, সকাল সকাল রওনা দিতে হবে। কিছুদিন জেলে থাকবে। তোর মেডিকেল কলেজের কি খবর? মানে আমি জানতে চাচ্ছি তোর ছুটি কবে শেষ হবে? সুমনের কেসটা যেহেতু কোর্টে উঠছে না, সেহেতু ওখানে আমাদের গিয়ে কোনো কাজ নেই। কোর্টে গেলে আমাদের দেখে কে কি মনে করে বলা যায়। তার মৃত্যুর জন্য আমি দায়ী। বললো বাদী পক্ষের কে যেন ওর এগেনস্টে একটা অ্যাপ্লিকেশন করেছে যাতে ও জামিন না পায়। তার মানে এই কয়দিন আমার ছেলেটাকে পালিয়ে থাকতে হবে? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? আমরা একজন আরেকজনকে তুমি করে বলতে পারি না?